আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন আপনারা? আরিফ এগ্রোর নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। বন্ধুরা, বহুত দিন পরে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে আমি গিয়েছিলাম সাভারে গরুর খাওয়ান আনার জন্য। তো আমাদের গোখাদ্য যেগুলো আনি আমরা, ওগুলো সাধারণত 1 মাসের হিসাব করে আনি। আর আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের খাদ্য আনলোড হইতেছে। তো আমি আজকে সকাল সকাল আমার খামারের কাজ শেষ করে তারপরে চলে গিয়েছিলাম আমাদের এখানে সাভার নামা বাজারে। এখানে পাইকারি দরে কোরাবুশি তথা গোখাদ্য এগুলো বিক্রি হয়। বাংলাদেশের সবচেয়ে কম দামে আর কি ভালো পণ্য এখানে পাওয়া যায়। সারা বাংলাদেশের যত বড় বড় জায়গা রয়েছে তার মধ্যে সাভার নামা বাজার একটা। তো দেখতে পাচ্ছেন যে আমি গরুর জন্য দানাদার নিয়ে এসেছি। তো এর মধ্যে রয়েছে ধানের কোড়া, এই বস্তাটা একটু মায়ের খাওয়া, আর পাশাপাশি রয়েছে গমের ভুসি, মুসুরি ভুসি, তারপরে বুট ভুসি, সরিষার খোল এবং ধানের খুদ যেটাকে বলে আমরা, ওই চাউলের গোড়া খুদ এটা। তো আমরা সাধারণত গরুকে এই সমস্ত জিনিস খাওয়াই, অর্গানিক জিনিস গরুকে খাওয়াই আমরা গরু মোটা তাজা করি। পাশাপাশি কাঁচা ঘাস দেই এবং ইহা ব্যতীত অবৈধ কোনো জিনিস আমরা গরুর মধ্যে ব্যবহার করি না। কারণ দেখা গেছে যে আমরা গরুর পিছে অনেক টাকা ইনভেস্ট করি। এখন আল্লাহ না করুক যদি অবৈধ কোনো কিছু ব্যবহার করার কারণে কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তখন এর দায়ভার কে নেবে? তো আমরা এই যে স্বাভাবিক খাবার যেগুলো খাওয়াই, এগুলো খেয়ে আলহামদুলিল্লাহ আমাদের গরু অনেক হৃষ্টপুষ্ট হয়। তো এর পূর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমাদের গরুকে আমরা কি কি খাওয়াই। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের খামারের ছাগলগুলো এখানে রয়েছে। ওরা জায়গাটা খুব নোংরা করে ফেলেছে। ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যেই আমি ওদেরকে এখানে পরিষ্কার করে দেবো জায়গাগুলো। এবং দেখি আজকেও যেহেতু অনেক গরম পড়েছে, তো ওদেরকে আমি দেখি যদি সময় পাই তাহলে গোসল করিয়ে দেব। কি খবর টুলু, কেমন আছো তুমি? আমার দর্শকদেরকে তুমি একটু শুভেচ্ছা জানিয়ে দাও। যেহেতু ঈদ চলে গেল, ঈদ পরবর্তী তোমাদের সাথে আর আমার দর্শকদের সাক্ষাৎ হয়নি। এখানে দেখতে পাচ্ছেন যে টিপু সুলতানা বেশ আরামে শুয়ে আছে, আর পাশাপাশি রয়েছে আলাল দুলাল, ওরাও রয়েছে। আর এখানে রয়েছে যে টিপু সুলতানার 3টি বাচ্চা। আর আলহামদুলিল্লাহ আমাদের গরুগুলো মাশাআল্লাহ ভিতরে বেশ স্বাচ্ছন্দ্য বোধে শুয়ে রয়েছে। এখনো মাত্র আমি সাভার থেকে কোরা ভুসি নিয়ে আসলাম, তো এখনো খামারের ভিতরে ঢোকা হয়নি এবং পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়নি। তো যতটুকু এখান দিয়ে দেখা যাচ্ছে তো আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমাদের পাকড়া, কালো, আজোয়া, দেশাল, হলুদ ওরা সুন্দর আরামসে শুয়ে রয়েছে। এবং ওদের সামনে আমি পর্যাপ্ত ঘাস দিয়ে গিয়েছিলাম, কাঁচা ঘাস। এই কাঁচা ঘাস ওরা আজকে সারাদিন খাবে বিকেল পর্যন্ত। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে আমাদের আরিফ এগ্রোর নিয়মিত কার্যক্রম আমরা চালাচ্ছি। এই যে এখানে আপাতত খাবারগুলো স্টক দিয়ে রাখা হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন যে আটার বস্তা। অনেকে হয়তো ভাবতে পারেন যে আমরা গরুকে আটা খাওয়াই কিনা, আসলে না, এটা হচ্ছে আপনার ভুট্টা ভাঙা। এই যে ভুট্টা, এইগুলো গুঁড়া করে ভাঙানো হয়েছে। তো এটা আর কি আটার বস্তার মধ্যে প্যাকেট করা হয়েছে, এর জন্য আর কি দেখা যাচ্ছে যে এরকম। তো আমরা সাধারণত এই খাবারগুলো আমরা মিক্সার করে গরুকে খাওয়াই। আলহামদুলিল্লাহ আমাদের গরুর গ্রোথ রেট মোটামুটি ভালোই আছে। তো সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছে আজকের ভিডিও। সকলেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।